আসসালামু আলাইকুম। ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে বাংলাদেশের রাজপথ যেন রূপ নিয়েছে অস্থিরতার আগুনে জ্বলা এক নাট্যমঞ্চে। মব সহিংসতা, যা একসময় ছিল বিচ্ছিন্ন ঘটনা, এখন প্রায় প্রতিদিনের খবর হয়ে দাঁড়িয়েছে। এবং ভয়াবহ ব্যাপার হলো, দেশের ৮০% মানুষ এখন এই সহিংসতা নিয়ে গভীর উদ্বেগের মধ্যে আছেন। ভয়েস ফর রিফর্ম এবং ব্র্যাক ইনস্টিটিউট অফ গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট, সংক্ষেপে বিআইজিডি, তাদের সাম্প্রতিক জরিপ বলছে মব সহিংসতা নিয়ে উদ্বেগ ৮০%, নারীর নিরাপত্তা নিয়ে উদ্বেগ ৫৬%, রাতে চলাচলের নিরাপত্তা নিয়ে উদ্বেগ ৬১%, এবং পোশাক নিয়ে রাস্তায় হয়রানি এই বিষয়ে উদ্বেগ ৬৭%। এই জরিপ প্রকাশিত হয়েছে ১১ আগস্ট রাজধানীর আগারগাঁও জাতীয় আর্কাইভস অডিটোরিয়ামে। মনে রাখুন, এটি ঘটছে এমন সময়ে যখন আওয়ামী লীগ সরকারের পতনের পর একটি অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় রয়েছে এবং দেশ পরিচালনা করছে। মানুষের প্রত্যাশা ছিল রাজনৈতিক সংস্কার আসবে, আইনের শাসন ফিরবে এবং রাজপথে ভয় কমবে। কিন্তু বাস্তবতা কি? বাস্তবতা হলো, আইন শৃঙ্খলা এখন অত্যন্ত নাজুক এবং ভঙ্গুর। অপরাধীরা আগের মতোই সক্রিয়, বরং অনেক ক্ষেত্রে তারা নতুন ক্ষমতার ফাঁকে আরো সাহসী হয়ে উঠেছে। এই সহিংসতার মূলে মূলত তিনটি বিষয় কাজ করছে। প্রথমত, রাজনৈতিক শূন্যতা ও ক্ষমতার দ্বন্দ্ব। দ্বিতীয়ত, প্রশাসনিক কাঠামোর দুর্বলতা, যা এখনো পুরনো রাজনৈতিক প্রভাব থেকে মুক্ত নয়। তৃতীয়ত হচ্ছে ন্যায় বিচারের অভাব, যা মানুষকে নিজের হাতে বিচার তুলে নিতে উৎসাহিত করছে। যখন জনগণ মনে করে আদালত ও পুলিশ তাদের পাশে নেই, তখন রাস্তায় গণবিচার বা মব জাস্টিস বেড়ে যায়। এটি শুধু আইন ভাঙছে না, বরং ভবিষ্যতের রাজনৈতিক যে স্থিতিশীলতা সৃষ্টি হওয়ার কথা, সেটিকেও নড়বড়ে করছে। অন্তর্বর্তীকালীন সরকার যদিও সংস্কারের কথা বলছে, কিন্তু বাস্তবে অনেক ক্ষেত্রেই তা পুরনো ক্ষমতার ছায়া থেকে কোনোভাবেই বের হতে পারেনি। এমন অনেকের বিরুদ্ধে অতীতে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ ছিল, তাদের অনেকেই বর্তমানে দায়িত্বে রয়েছে। ফলাফল, জনগণের মনে অবিশ্বাস ও হতাশা জমছে। যদি এই অবিশ্বাস আরো গভীর হয়, তবে আসন্ন নির্বাচন শুধু অনিশ্চিত হবে না, বরং রাজনৈতিক অস্থিতিশীলতার নতুন অধ্যায় শুরু হবে। এই জরিপ আমাদের সামনে একটি স্পষ্ট বার্তা দিয়েছে। সংস্কারের প্রতিশ্রুতি তখনই অর্থবহ হবে যখন মানুষ রাস্তায়, কর্মস্থলে এবং ঘরে নিরাপদ বোধ করবে। আইনশৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠা, বিচার ব্যবস্থার স্বচ্ছতা এবং ক্ষমতার অপব্যবহার রোধ, এগুলো ছাড়া জনগণের আস্থা কোনোভাবেই ফিরবে না। যদি এখনই কঠোর পদক্ষেপ না নেওয়া হয়, তবে মব সহিংসতা কেবল একটি আইনশৃঙ্খলা সমস্যা নয়, এটি আগামী দিনের রাজনৈতিক সংকটের বীজ হয়েও দাঁড়াতে পারে। এখনকার মতো এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো বিষয়ে। ভালো থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফিজ।